আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস অলবোর্ড 2024 এই বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকের এই ভিডিওতে তোমরা সিলেট বোর্ড 2024 সাল এটি বাদ দিয়ে বাকি 8টি বোর্ডের স্পেশাল ফ্রেজেস পেয়ে যাচ্ছ, যেখানে কিছু টেকনিকের কথা ব্যবহার করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, যা তোমরা জানলে খুব সহজেই স্পেশাল ফ্রেজেস পারবে। এটা আমাদের আত্মবিশ্বাস। তাহলে আর দেরি কেন, চলো আজকে এই ক্লাসটি আমরা উপভোগ করি। আর এখানে আমি এমন কিছু দিক নির্দেশনার কথা বলবো যে বিষয়গুলি তোমরা আয়ত্তে আনলে খুব সহজেই স্পেশাল ফ্রেজেস করতে পারবে। এমনকি তোমরা যদি অর্থ নাও জানো সেই ক্ষেত্রেও তোমরা এটা 5-এ 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো কোন কৌশল, কোন টেকনিকের কথা সেগুলো আমরা দেখে নিই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো উইথ সুইটেবল ফ্রেজেস, উপযুক্ত শব্দগুচ্ছ দিয়ে, অর ওয়ার্ডস অথবা শব্দ দিয়ে, গিভেন ইন দ্য বক্স, যে বক্সে যেগুলো দেওয়া হয়েছে সেটাতে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। আসলে এই বক্সটি উপরে থাকে ডবল লাইনে, কিন্তু আমি সেটা আমার সুবিধার্থে এবং তোমাদের সুবিধার্থে ডান পাশে নিয়েছি। সুমি টক্স টু মাচ, সুমি বেশ কথা বলে। ইট ইজ ড্যাশ সি ওয়ার্ড এ ম্যান। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা দেখো গ্যাপের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেখানে কি বসাই দিবে? অ্যাজ ইফ বসাই দিবে। তাহলে এখানে আমরা যেটি বসাবো সেটি হচ্ছে অ্যাজ ইফ। কেন অ্যাজ ইফ হলো আমি আবার রিপিট করছি, দেখো যদি তোমরা দেখো গ্যাপের আগে কি রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেখানে আমরা বসাবো অ্যাজ ইফ। তাহলে এখানে আমরা অ্যাজ ইফ বসাই দিলাম। অর্থটা হচ্ছে ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যান। এটা মনে হয় যেন সে কি ছিল? পাগল হয়ে গেছিল। ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। আমি কখনো কি দেখি না? একটা হাতি দেখি নাই। বলা হচ্ছে ক্যান এনিওয়ান টেল মি, উনি একজনকে আমাকে বলতে পারো ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। আমি তোমাদের বলেছি যে অর্থ না জেনেও তোমরা করতে পারবে, সেটিকে আমাকে আলোকপাত করতে হবে। পাশাপাশি অর্থ জানলে অনেক সহায়ক হবে, ভালো হবে, কিন্তু অর্থ না জেনেও যে হবে সে দৃষ্টিপাত করছে, ভালো করে খেয়াল করো। এখানে কয়টা গ্যাপ রয়েছে? একটা গ্যাপ, দুটি গ্যাপ, আর লাস্টে যদি কোশ্চেন দেখো, অর্থাৎ দুটি গ্যাপ, লাস্টে যদি কোশ্চেন দেখো, তাহলে সেখানে নর্মালি কি বসাই দেবো? হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ এই জিনিসটি এইভাবে হবে, এখানে হবে হোয়াট ডাজ, আর পরের অংশ হবে লুক লাইক। অর্থাৎ এই অংশটাতে বসাবো আমরা লুক লাইক। এবার দেখো ক্যান এনিওয়ান টেল মি, কোন একজন কি বলতে পারো হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, অর্থাৎ একটা হাতি দেখতে কেমন, এটা কি কোন একজন আমাকে বলতে পারো? আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো একটা হাতি দেখি নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে দুটি গ্যাপ যদি থাকে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে কি বসাই দেবো? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। পরীক্ষা শুধু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান। এখানে একটি বিষয় না বললেই নয়, যদি তোমরা দেখো যে গ্যাপের আগের অংশে এবং পরের অংশে একই টেন্স থাকে, অধিকাংশ ক্ষেত্রে একই টেন্স থাকলে সেখানে আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ। অর্থটা দেখে খেয়াল করি, বলছে আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ আনসার মি, অনুগ্রহ করে আমাকে উত্তর দাও। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো। অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত বা যত শীঘ্রই, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। আর তোমরা খেয়াল করবে গ্যাপের আগের অংশে এবং পরের অংশে অধিকাংশ ক্ষেত্রে একই টেন্স থাকে, অর্থাৎ আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাও পাস্ট ইনডিফিনিট, এমন দৃষ্টি আমরা দেখতে পাবে। দ্যাশ সুইমিং ইন এ রিভার, আই এম সো এক্সাইটেড। এখানে হবে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কখনো দেখো যে প্রথমে গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে ভার্ব অনের সাথে আইন যুক্ত করা আছে এবং লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখানে দুটি কনসেপ্ট বসে, একটা হচ্ছে উড ইউ মাইন্ড, এই কনসেপ্টটি, আর একটা হচ্ছে হোয়াটস ইট লাইক। তো হোয়াটস ইট লাইক অর্থটা হচ্ছে কেমন অর্থ প্রকাশ করে, অর্থাৎ হোয়াটস ইট লাইক এই ফ্রেজটার অর্থ হচ্ছে কেমন অর্থ প্রকাশ পায়। তো এখানে আমরা যেটি বসাবো, যেহেতু এখানে দেখতে পাচ্ছি গ্যাপের আগে
প্রথমে গ্যাপ দেওয়া আছে, তারপরে V1 প্লাস আইনি লাস্টে কোশ্চেন মার্ক। এখানে দুটি কনসেপ্ট বসে, একটি হচ্ছে তোমার উড ইউ মাইন্ড, আরেকটি হচ্ছে হোয়াটস ইট লাইক। তো যেহেতু এখানে উড ইউ মাইন্ড নেই, যার কারণে আমরা হোয়াটস ইট লাইকটি বসাই দেব। তাহলে এখান থেকে কি শিখলাম, যদি আমরা দেখি গ্যাপের পরে V1 প্লাস আইএনজি থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, সেখানে আমরা বসাবো হোয়াটস ইট লাইক। এখানে ডব্লুটা বড় হাতে করে দেবো যেহেতু বাক্যের শুরুতে। হোয়াটস ইট লাইক সুইমিং ইন রিভার, অর্থাৎ একটা নদীতে সাঁতার কাটতে কেমন হবে। আই এম সো এক্সাইটেড, আমি বেশ এক্সাইটেড, উত্তেজিত। হেলমেট শুড বি ইউজড, অর্থাৎ হেলমেট ব্যবহার করা উচিত। হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক, যখন একটা মোটর বাইক ব্যবহার করা হয় তখন হেলমেট ব্যবহার করা উচিত। ড্যাশ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি কথা প্রথমেই বলেছি, অর্থ না জেনেও পারবে, সেটিকে আমি ফোকাস করার জন্য আমি আবারও বলছি। যদি তোমরা কখনো দেখো গ্যাপে প্রথমে গ্যাপ থাকে, বাক্যের প্রথমে কি রয়েছে, গ্যাপ রয়েছে, তারপরে সাবজেক্ট, প্রথমে গ্যাপ তারপরে সাবজেক্ট আর লাস্টে কোশ্চেন মার্ক। এতটুকু কথা যদি মিলে যায় তাহলে সেখানে আমরা কি বসাই দেব, হোয়াট ইফ বসাই দেব। হোয়াট ইফের বাংলা অর্থ হচ্ছে কেমন হবে যদি, কি ঘটবে যদি। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাই, হোয়াট ইফ বসানো হয়। আবার অর্থটি আমি বিষয়টি বলছি, ভালো করে স্মরণ করি। সেটি হলো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তারপরে সাবজেক্ট, তার লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে সেখানে কি বসাই দেবো, হোয়াট ইফ। অর্থটা কি হচ্ছে দেখো, হোয়াট ইফ ইউ ওয়ার ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, অর্থাৎ কি ঘটবে যদি তুমি বাইকে থাকো এবং একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটে। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। এখানে আমরা বসাই দেবো হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। এটি মূলত বসে প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে গ্যাপের পরে V1 থাকে। তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট রয়েছে আর এই গ্যাপটার পরে রয়েছে কি, যে ডিসকাস। নটটি রয়েছে নেগেটিভ করার জন্য, সেটা কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে, তারপরে V1 থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, তাহলে সেখানে আমরা বসাই দেবো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। উই হ্যাড বেটার নট ডিসকাস, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। আমাদের বরং এটা পাবলিক প্লেসে ডিসকাস না করাই ভালো। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক। সক্রেটিস যিনি যাকে কি করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক, হেমলক পানের মাধ্যমে। ড্যাশ ইন 469 বিসি। বিসি হচ্ছে বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব, অর্থাৎ 469 খ্রিস্টপূর্ব তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, যদি এমনটি দেখো কখনোই যে গ্যাপের আগে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে তোমার ডেট প্লেস টাইম, ডেট প্লেস টাইম, তাহলে অথবা ইয়ার, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো, ওয়াজ বর্ন। অর্থাৎ সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ওয়াজ বর্ন ইন 469, এখানে হবে ওয়াজ বর্ন। তাহলে ওয়াজ বর্নটি কখন হবে, একেবারে সাদা মাটা, সেটি হলো যদি কখনো দেখো গ্যাপের আগের দিকে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ডেট প্লেস ইয়ার এবং যে কোনো একটি থাকে, তাহলে সেখানে আমরা বসাই দেবো ওয়াজ বর্ন। I just take an auto bike, then go to college on foot. The exam is about to start. প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় খেয়াল করবে, তা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 এবং দেন কথাটি দেখতে পাবে। এই দেন কথা যদি থাকে আর যদি প্রথমে সাবজেক্ট থাকে এবং গ্যাপের পরে ভার্ব 1 থাকে, তাহলে সেখানে বসাই দেবো আমরা would rather। এক কথা দেন কথাটি থাকবেই ধরে নিতে পারো, সেই কনসেপ্ট থেকে আমরা এখানে বসাই দিচ্ছি I would rather take an auto bike than go to college on foot। অর্থাৎ পায়ে হেঁটে কলেজে যাওয়ার থেকে বরং আমার কি নেওয়া দরকার, একটা অটো বাইক নেওয়া দরকার, মানে ভালো আর কি। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে পরীক্ষা প্রায় শুরু হতে যাচ্ছে আর কি। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। যদি দেখো গে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে V1 রয়েছে, লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো বসাতে পারি। এখানে আমরা বসাই দেবো হ্যাভ টু। অর্থটা কি হচ্ছে একটু খেয়াল করি, সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। আর মাঝে মাঝে আমাদেরকে গ্রহণ করতে হয় অনিচ্ছা করতে সত্ত্বেও শান্তির জন্য আর কি, সেটিকে বলা হয়েছে লেট অন। লেট অন হচ্ছে কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না, এখানে আমরা বসাই দেবো লেট অ্যালোন। অর্থটা খেয়াল, আই ক্যান হার্ডলি ওয়াক
লেট অ্যালোন রান এ রেস, আমি হাঁটতেই পারি না আবার দৌড়াতে, মানে ভাবাই যায় না। আজকে আমাদের এখানে শেষ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সে যে শব্দগুলি আছে এগুলি আমাকে ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় তোমরা শুধুমাত্র উত্তর লিখবে, এই পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা দেখি অর্থ না জেনেও কিভাবে করে আমরা পরীক্ষায় 5-এ 5 পেতে পারি। ইউ লুক এক্সহস্টেড, তোমাকে বেশ ক্লান্ত দেখায়। ইউ লুক এক্সহস্টেড, তোমাকে ক্লান্ত দেখায়। ইউ ড্যাশ টেক রেস্ট ফর আ হোয়াইল। এখানে যদি তোমরা কখনো দেখো গ্যাপের পূর্বে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে ভি1, লাস্টে রয়েছে ফুল স্টপ। আমি আবার বলছি, গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি1, লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা হ্যাড বেটার বসাতে পারবো, কোনো প্রকারের অর্থজনিত কারণে ভুল হবে না। তার এখানে হ্যাড বেটার বসাই দিলাম। তাহলে ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর আ হোয়াইল, তোমার বরং একটু রেস্ট নেওয়া ভালো। যদি তোমার ক্লান্ত দেখাচ্ছে, তোমার বরং কি নেওয়া দরকার, একটু কিছুক্ষণ সময় তোমার রেস্ট নেওয়া ভালো। দ্য থিপ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেছে। দ্যাট হি মাইট বি কট। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কখনো দেখি যে গ্যাপের পরে সাবজেক্ট রয়েছে, গ্যাপের পরে কি রয়েছে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, শুড অথবা মাইট, তারপরে ভি1, এই কনসেপ্টটি অথবা এটা প্যাসিভ ভয়েসে যদি হয় তাহলে গ্যাপের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তারপরে বি প্লাস ভি3, এমন যদি কোনো কনসেপ্ট থাকে এবং তার আগা দিকে একটা বাক্যাংশ থাকে তাহলে সেখানে আমরা লেস্ট বসাই দেব। লেস্ট মানে হচ্ছে পাছে ভয় হয় যে। অর্থটা দিয়ে খেয়াল করি, দ্য থিপ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, চোরটি পালিয়ে গিয়েছে। লেস্ট পাছে ভয় হয় যে হি মাইট বি কট, সে ধৃত হতে পারে, অর্থাৎ তাকে ধরা হতে পারে, এই ভয়ে সে পালিয়ে গেছে। ড্যাশ হ্যাজ সিন দ্য স্নেক, আই ড্যাশ বিকেম অয়স্ট্রাক। এখানে একটু খেয়াল করি আমরা, বলছে ড্যাশ, এখানে দুটি গ্যাপ রয়েছে। যদি দুটি গ্যাপ থাকে নর্মালি আমরা দেখতে পাবো যে এখানেও দুটি মানে মাঝখানে ডট ডট থাকবে। এই কনসেপ্টটি আমরা আরো দেখি, এখানেও ডট ডট রয়েছে, তো দুটি ডট ডট এখানে, অর্থাৎ ডটের আগে একটা অংশ পরে একটা অংশ। এই কনসেপ্টটি হবে এখানে নো সোনার হ্যাড দেন। প্রশ্ন হলো নো সোনার হ্যাড ডট ডট দেন হবে, আমি বুঝবো কি করে? এটি বোঝার একটি সহজ উপায় হচ্ছে যে তোমার গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভি3 থাকবে, গ্যাপের পরে সাবজেক্ট তারপরে ভি3, আর এই গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, দ্বিতীয় গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। আমি আবার বলছি, প্রথম গ্যাপে পর সাবজেক্ট থাকবে, তারপরে ভি3 থাকবে, তারপরে দ্বিতীয় গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। এমন যদি থাকে তাহলে সেখানে আমরা বসাই দেবো নো সোনার হ্যাড ডট ডট দেন, এই কনসেপ্টটি বসাই দেবো এখানে। এটি খেয়াল করার অর্থের দিকে, নো সোনার হ্যাড আই সিন দ্য স্নেক, আমি সাপটিকে দেখতে না দেখতে দেন আই বিকেম অয়স্ট্রাক, আমি ভয়ে কি হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আর কি। I would render my cooperation to you if dash requires, if it requires, এখানে ইটটি বসাই দেব আমরা। অর্থটা একটু যদি খেয়াল করি আমরা খুব সহজেই বুঝতে পারবো ব্যাপারটি। দেখো এখানে কি বলছে যে I would render my cooperation, আমি আমার সহযোগিতা কি করব দিব তুই তোমাকে, if it requires, যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো আর কি। if it requires, এখানে সাবজেক্টের উজ্জ্বল রয়েছে আর কি, আর এটি মূলত না সাবজেক্টের জায়গাতে থাকে অথবা অবজেক্টের জায়গাতে বসতে পারে। It was long that I had met you, প্রিয় শিক্ষার্থী, যদি কখনো দেখো গ্যাপের পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, পরে রয়েছে পাস্ট পারফেক্ট, গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, তাহলে সেখানে আমরা বসাই দেব সিন্স। এর আরেকটি রুলস রয়েছে কিন্তু এখন দরকার নেই, আমরা এটুকুই মাথায় রাখি। এখানে আগের আরেকটি রুলস আছে তোমার, যে আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় এবং পরেরটা পাস্ট ইনডিফিনিট হয় সেখানেও কিন্তু সিন্স বসে, কিন্তু সেই রুলসটি যদি এখানে নেই, এখানে আছে গ্যাপের পরে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, এমনটি থাকলে সেখানে আমরা সিন্স বসাই দেবো। অর্থ না জেনে টেন্স জানলেই চলবে। হি ড্যাশ হি মেট মি, হি হাগড মি ওয়ার্মলি, এখানে আমরা বসাবো অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যে কনসেপ্ট, সেই কনসেপ্টটি হলো, এটা বাক্যের শুরু যেহেতু এই কারণে এটা বড় হাতের হবে। অ্যাজ সুন অ্যাজ হি মেট মি, যত শীঘ্র সে আমার সাথে সাক্ষাৎ করেছিল, যত শীঘ্রই সে আমার সাথে সাক্ষাৎ করেছিল, হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে কি করেছিল
উষ্ণ অভ্যর্থনা বা আলিঙ্গন করেছিল, খুব ভালোভাবে আমার সাথে আলিঙ্গন করেছিল। অ্যাজ সুন অ্যাজ হি মেট মি, যত শীঘ্র সে আমার সাথে সাক্ষাৎ করলো, হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে কি করলো, আলিঙ্গন করলো বেশ ভালোভাবে আর কি। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প, কোনো সহযোগিতা প্রত্যাশা করো না তার নিকট থেকে। হি ইজ ড্যাশ ড্যাশ হেল্প ইউ, হি ইজ টু বিজি টু হেল্প ইউ। এই কনসেপ্টে নেগেটিভ অর্থ বহন করে টু টুটি। আমরা অর্থটার দিকে একটু খেয়াল করি। এখানে অর্থটি হচ্ছে হি ইজ টু বিজি, সে এতটাই ব্যস্ত যে টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার সময় তার নেই। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার কাছে কোনো সহযোগিতা প্রত্যাশা করো না। হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এতটাই বেশি ব্যস্ত যে তোমাকে হেল্প করার তার সময় নেই। I am an orphan, I am an orphan now, আমি এখন একজন এতিম। Thus my father had lived longer. এখানে would that এই কনসেপ্টটি আমরা বসাবো। প্রশ্ন would that আমরা কখন বসাবো, কিভাবে বুঝবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো I am an orphan, আমি এখন একটা এতিম। would that এই অর্থটা যদি অর্থে কাউন্ট হবে, would that my father had lived longer, যদি আমার পিতা কি দীর্ঘ সময় বেঁচে থাকতেন, এটা তার আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে আর কি। তাহলে আমরা কখন would that বসাবো, যদি দেখি যে গ্যাপে প্রথমে গ্যাপ রয়েছে, তারপরে সাবজেক্ট রয়েছে আর কি, এবং সেখানে ইচ্ছা আকাঙ্ক্ষার কথা দেখা দেবে আর কি। তাহলে I am an orphan now, এখন আমি একজন এতিম। would that my father had lived longer, যদি আমার পিতা দীর্ঘ সময় বাঁচতেন। he cannot walk for few steps, he cannot walk for few steps, কয়েকটা কদম বা কয়েকটা ধাপ হাঁটতে পারে না। Dash run for a mile, এখানে বসাবো let alone। প্রিয় শিক্ষার্থী, let aloneটা কখন বসে আমি সে বিষয়ে আলোকপাত করছি, একটু খেয়াল করি, তাহলে সহজে এটাকে আয়ত্তে আনতে পারবো। সেটা হচ্ছে গ্যাপের আগের অংশে আমরা অবশ্যই দেখতে পাবো যে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট যেমনটি থাকে। আর এই গ্যাপের আগের অংশে যেটা এবং পরের অংশে যেটা, আগের অংশটা নরমালি দুর্বল হয় পরেরটা থেকে। এটি খেয়াল করো, হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েকটা স্টেপ, কয়েকটা ধাপ হাঁটতে পারে না। লেট অ্যালোন রান ফর এ মাইল, সে 1 মাইল দৌড়াতে পারে, এটা চিন্তা করাই যায় না। লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। হি ওভারলুকস মি, সে আমাকে এড়িয়ে চলে। ড্যাশ হি নেভার নিউ মি অ্যাজ ইফ, এখানে বসবে অ্যাজ ইফ। অ্যাজ ইফটা কখন বসে সেই বিষয়টা আলোকপাত করছে, একটু খেয়াল করো, একেবারে সহজ, একটু মনোযোগ দাও। যদি কখন দেখো গ্যাপের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, এখানে রিপিট, গ্যাপের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং পরে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেখানে কি বসাই দেবো আমরা, অ্যাজ ইফ বসাই দেবো। তাহলে একেবারে সহজ। যদি আমরা পুনরায় আবার একটু বলি নিয়মগুলি, একটু খেয়াল করো না। গ্যাপের আগাদিকে যদি সাবজেক্ট থাকে এবং পরে ভি1 থাকে, সেখানে বসাবো হ্যাড বেটার, লাস্টে ফুল স্টপ থাকবে। আর লিস্টের ক্ষেত্রে কখন হবে, যদি গ্যাপের পরে দেখো সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, এই কনসেপ্ট যদি দেখতে পাওয়া যায় গ্যাপের পরে সাবজেক্ট তারপরে শুড অথবা মাইট, তাহলে সেখানে আমরা বসাই দেবো লিস্ট। নোশনাল হ্যাড ডট ডট দেন, এটি কখন বসাবো, যদি দেখো গ্যাপের পরে রয়েছে সাবজেক্ট তারপরে ভি3, গ্যাপের পরে সাবজেক্ট তারপরে ভি3, তাহলে সেখানে হবে নোশনাল হ্যাড, এবং দেনের পরে অর্থাৎ গ্যাপের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেখানে হবে দেন, অর্থাৎ নোশনাল হ্যাড ডট ডট দেন। এরপরে এখানে দেখো ইফটা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাউন্ট হয়, ইফটা এখানে সাবজেক্ট হিসেবে বসেছে আর কি। যে আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ, আমি তোমার সহযোগিতা করবো, ইফ ইট রিকোয়ার্ড, যদি তোমার প্রয়োজন হয়। এটা লং ড্যাশ আই হ্যাড মেট ইউ। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় খেয়াল করো, গ্যাপের আগাদিকে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেখানে সিন্স বসে। আর অ্যাজ সুন এর ক্ষেত্রে যেটি হয়, উভয় অংশে একই টেন্স প্রায় হয়। দেখো হি মেট মি পাস্ট ইনডিফিনিট, হি হাগড মি অর নেটও পাস্ট ইনডিফিনিট। দুটি টেন্স যদি প্রায় একই টেন্স হয় তাহলে নরমালি সেখানে কি বসে, অ্যাজ সুন এজ বসে। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, হি ইজ টু বিজি টু হেল্প ইউ। তারপরে এখানে দেখা যাচ্ছে উড দ্যাটটা ইফের মতো কাজ করে। তারপরে এখানে দেখো লেট এবং ভাবা যায় না বা চিন্তা করা যায় না, আগে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট, মে নট বা মাইট নট থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর অ্যাজ ইফের ক্ষেত্রে পূর্বাংশ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। এই কনসেপ্ট থেকে এখানে কারেক্ট হয়েছে। আরেকটি রুলস রয়েছে, তা হলো পূর্বাংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে আমরা এটা কমন পেয়ে গেছি, অর্থাৎ এটা বসাতে। এখানে শেষ করতে সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে উপযুক্ত ফ্রেজ দিয়ে আর ওয়ার্ডস দিয়ে, যেগুলো এই বক্সে দেওয়া হয়েছে। বক্সটা নর্মালি এখানে দেওয়া থাকে, কিন্তু আমি আমার সুবিধার্থে তোমাদের সুবিধার্থে সাইডে দিয়ে রেখেছি।
That looks dangerous to reach the top. Very few number of people can arrive there safely. এখানে আমরা বসাবো ইট। বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে সেখানে আমরা কি বসাবো? ইট বসাই দেব। এখানে একটা বিষয় রয়েছে যে ইট বাক্যের শুরুতে গ্যাপ থাকলেই বসবে, ব্যাপারটা এরকম নয়। অবশ্যই খেয়াল করতে হবে যে এটি ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বসাইছে কিনা, তারপরে অর্থ ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, অর্থাৎ উঁচুতে ওঠাটা বেশ বিপজ্জনক। ভেরি ফিউ নাম্বার অফ পিপল, খুব কম সংখ্যক মানুষ ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি, সেখানে নিরাপদে পৌঁছতে পারে। অল প্যাসেঞ্জার, সকল যাত্রী, ড্যাশ এখানে হবে ফিল, FILL, all passengers dash fill in an immigration form on arrival. It is mandatory. বলা হচ্ছে all passengers, সকল যাত্রীদের have to fill in, পূরণ করতে হয় an immigration form, একটা অভিবাসন যে ফর্ম আছে ছকটা সেটা কি করতে হয়? পূরণ করতে হয় on arrival, আগমনের জন্য। It is mandatory, এটা বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা দেখি গ্যাপের পরে সাবজেক্ট তারপরে V1 রয়েছে, গ্যাপের পরে সাবজেক্ট তারপরে রয়েছে V1 এবং সবশেষে ফুল স্টপ। এমন যদি কেস ঘটে তাহলে সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসতে পারে। এখন প্রশ্ন হল হ্যাভ টু কখন হবে এবং হ্যাজ টু কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ টু হবে। তো যেহেতু সাবজেক্ট অল প্যাসেঞ্জার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার না, এই কারণে কি হবে? এখানে হ্যাভ টু হবে। মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া অ্যান্ড রেজড ইন আমেরিকা। যদি এমন কেস দেখি আমরা যে গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং তারপরে রয়েছে ডেট, প্লেস অথবা টাইম। তো এখানে মালয়েশিয়া একটা হচ্ছে স্থান, অপর একটা কান্ট্রি। তো এখানে যদি এমন দেখি আমরা সেখানে বসাই দেবো অজবর্ন। তো অজবর্নটি কখন হবে? এটা মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে সাবজেক্টের আগা দিকে কি থাকবে? না, গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকবে, তারপরে স্থান অথবা টাইম অথবা প্লেস এমন যে থাকবে, অর্থাৎ ইয়ার থাকতে পারে, প্লেস থাকতে পারে, টাইম থাকতে পারে। তো এখানে মালয়েশিয়া একটা দেশ, স্থানকে বোঝানো হয়েছে। মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া, আমার কাজিন মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছিল অ্যান্ড রেজড ইন আমেরিকা, এবং আমেরিকাতে বড় হয়েছিল। নাও শি হ্যাজ এ ডুয়াল সিটিজেনশিপ, এখন তার দুই দেশের কি নাগরিকত্ব রয়েছে। Does your family dash? Is it an extended family like ours? যদি এমনটি দেখি দুটি গ্যাপ রয়েছে তাহলে সেখানে হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। তো হোয়াটস লাইকটা কখন বসবে? যখন তোমরা দেখবে কেমন অর্থ প্রকাশ পাবে, অর্থটা কেমন হবে? কেমন অর্থ প্রকাশ পাবে, সেক্ষেত্রে আমরা সেখানে বসাবো হোয়াটস ডট ডট লাইক। তাহলে এখানে আমরা এখানে বসাবো হোয়াটস ডট ডট লাইক, এই কনসেপ্ট এখানে বসে যাবে, এই পয়েন্ট এখানে বসবে। আর এখানে যদি বাক্যের শুরু এখানে ডবলটা ক্যাপিটাল করে দেবো। হোয়াটস ইউর ফ্যামিলি লাইক? হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবারটা কেমন হবে? কেমন? ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স, তোমাদের পরিবারটি আমাদের মতো একটা বড় ফ্যামিলি? ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, তোমার মাকে খুব ক্লান্ত দেখায়, দুর্বল দেখায়। You dash consult an experienced doctor about her health. আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, পরে V1 রয়েছে, লাস্টে ফুল স্টপ। অর্থাৎ গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে V1 আর সবশেষে ফুল স্টপ। এমন যদি থাকে সেখানে আমরা বসাই দেবো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। তাহলে অর্থটা কি হলো একটু খেয়াল করি। ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর, তোমার বড় একজন অভিজ্ঞ ডক্টরের সাথে কথা বলা দরকার অ্যাবাউট হার হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে। হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা। যদি আমরা এখানে দেখি যে গ্যাপের পরে রয়েছে সাবজেক্ট, তারপরে V1 এবং একটু পরে দেন, এই শব্দটি রয়েছে। আমি আবার বলছি, গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে V1, তারপরে কোনো একটি জায়গাতে দেন রয়েছে, তাহলে সেখানে চোখ বুঝে আমরা উড রাদার বসাই দেবো। উড রাদারটি এমনিতে নর্মালি কখন বসে? দুটি কাজের মধ্যে কোনো একটি কাজকে অধিকতর প্রিফার করা, পছন্দ করার ক্ষেত্রে
উড রাদার বসে। খেয়াল করো, হিজ প্যারেন্টস তার পিতামাতা উড রাদার স্টে ইন ভিলেজ গ্রামে থাকবে বরং দেন লিভ উইথ হিম ঢাকা, অর্থাৎ ঢাকায় তার সাথে বসবাস করছে, বরং সে কোথায় থাকবে? গ্রামে থাকবে। তা দুটি স্থানে বসবাসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে শহর। তো সে গ্রামটাকে প্রিফার করছে। হিজ প্যারেন্টস উড রাদার স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা। বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ, তাদের উভয়ই সিটি লাইফ পছন্দ করে না। এবার দেখো জি নাম্বার, দ্যাটস হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য টাইপস অফ এন্টারটেনমেন্ট ওভার টাইম। এখানে আমরা বসাবো দেয়ার। দেয়ার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস, সেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেখানে বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। ইন দ্য টাইপস অফ এন্টারটেনমেন্ট ওভার টাইম, অর্থাৎ বিনোদনের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন রয়েছে। মেনি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট, যেগুলোর অনেকটা কি আর নেই, বিলুপ্ত হয়ে গেছে আর কি। টিচার, টিচার বলছে লার্নার শিক্ষার্থীরা, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। এখানে যদি আমরা দুটি গ্যাপ দেখি বা লাস্টে কোশ্চেন মার্ক দেখি এবং সেখানে আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমনটি বোঝায়, তাহলে এখানে হট ডাস ডট ডট লুক লাইক বসবে। তো এখানে হট ডাস ডট ডট লুক লাইক বসবে। কেন বসবে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। বলছে শিক্ষক বলছে শিক্ষার্থীদেরকে, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে কেমন, আকৃতির কথা বলা হচ্ছে, যার কারণে এখানে হট ডাজ ডট ডট লুক লাইক বসে যাবে। টিচার বলছে লার্নার শিক্ষার্থীরা, হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার দেখতে কেমন। স্টুডেন্ট বলছে ইট লুকস এ বিট লাইক দ্য লোটাস, পদ্ম ফুলের মতো। ইট ইজ নট, ইট লুকস এ বিট লাইক দ্য লোটাস, অর্থাৎ পদ্ম ফুলের মতো, অনেকটাই লোটাসের মতোই। ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, একটা গোল করা অত সহজ নয়। ড্যাশ এ হ্যাট্রিক, লেট অ্যালোন এ হ্যাট্রিক। লেট অ্যালোন কখন বসে, একদম সহজ কনসেপ্ট, কিভাবে মনে রাখবো আমি বলে দিচ্ছি শোনো। যদি দেখো গ্যাপের পূর্বে অংশে অর্থাৎ সাবজেক্টে পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এমন কনসেপ্ট থাকে, নর্মালি দেখা যায়। তবে এখানে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট নেই, নট আছে, অর্থাৎ নেগেটিভ থাকবেই, এটা একটা ব্যাপার। আর এই গ্যাপের আগের যে বিষয়টি এবং পরের যে বিষয়টি, আগের বিষয়টি দুর্বল হবে পরেরটির থেকে। ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, একটা গোল করে সহজ নয়, লেট অ্যালোনে হ্যাট্রিক, আবার হ্যাট্রিক। ওই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম, দ্যাট দ্য ইনসিডেন্ট টুক প্লেস as soon as the accident took place. তো as soon as টি কখন বসাবো একটু জাস্ট শুনো। যদি গ্যাপের পূর্বে যে টেন্স থাকে পরে নরমালি সে একই টেন্স থাকে, এরকম কেসের ক্ষেত্রে নরমালি as soon as টা বসতে পারে। দেন ওই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, গ্যাপের পরে রয়েছে দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটি ঘটেছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি অংশেই পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এমন কেসের ক্ষেত্রে আমরা সেখানে বসাই দেব as soon as। But the police didn't arrive even after 2 hours. But the police did not arrive, কিন্তু পুলিশ এসে পৌঁছেনি even after 2 hours, এমনকি 2 ঘন্টার পরেও। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give you a comment. Complete the sentences with suitable phrases or words given in the box. এই বাক্যগুলো পূরণ করতে বলেছে আমাদেরকে, এই সুইটেবল ফ্রেজ বা ওয়ার্ডগুলো নিয়ে পূর্ণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুরু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো দরকার নেই। হি হিডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার, সে যত দ্রুত ট্রান্সফার অর্ডার পেয়েছিল তত দ্রুত সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। এখানে আমি তোমাদের যে টেকনিকের কথা বলবো তা হলো, গ্যাপের আগের অংশে এবং পরের অংশে একই টেন্স দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এমন যদি কেস থাকে তাহলে সেখানে আমরা কি বসাই দেবো, as soon as বসাই দেবো। অর্থাৎ এখানে বসবে as soon as। অর্থটা খেয়াল করে, হি হিডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। as soon as he received the transfer order, যত দ্রুত সে ট্রান্সফার অর্ডার পেয়েছিল তত দ্রুত সে নতুন কর্মক্ষেত্রের দিকে রওনা দিয়েছিল। Does your new teacher, does he is nice but a bit strict, এখানে
দুটি গ্যাপ থাকে সেখানে দুটি কনসেপ্ট আসতে পারে। একটা হচ্ছে হোয়াটস ডট ডট লাইক, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এইটা এবং এটা নিয়ে ঝামেলায় পড়ে শিক্ষার্থীরা। এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি তোমাদের যে আলোকপাত করবো তা হলো, এই হোয়াটস লাইক শব্দটির অর্থ হচ্ছে কেমন অর্থ প্রকাশ পায়, কেমন, হাউ। আর এই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই ফ্রেজটার অর্থ পায় আকার, আকৃতি, উচ্চতা, ওজন। আকার, আকৃতি, উচ্চতা, ওজন, দেখতে কেমন। এটার ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। আর এই হোয়াটস লাইক মূলত ব্যক্তির আচরণ এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়। তো দেখো এখানে ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ, অর্থাৎ তোমার নতুন টিচারটা কেমন আর কি। তার কেমন বলতে তার আচার ব্যবহারের কথাটাই ফোকাস করা হচ্ছে এখানে। এখানে আমরা বসাই দেবো হোয়াটস ডট ডট লাইক। তার দুটি গ্যাপ থাকলে এবং কেমন অর্থ প্রকাশ পায় সেখানে আমরা কি বসাবো, হোয়াটস ডট ডট লাইক বসাই দেবো। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচারটা কেমন। হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট, সে সুন্দর, হ্যান্ডসাম বাট এ বিট স্ট্রিক্ট, কিন্তু কিছুটা রুডো আর কি, কঠিন। The Bangladesh cricket team dropped out from the tournament in the first round. বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম ফার্স্ট রাউন্ডে কি হয়েছিল, ড্রপড হয়ে গেছিল, অর্থাৎ হেরে গেছিল। ড্যাশ মেক ইট টু দ্য ফাইনাল। দেখো যদি আমরা এমনটি দেখি যে গ্যাপের আগের অংশে নেগেটিভ অর্থ আছে, গ্যাপের আগের অংশে কি নেগেটিভ অর্থ আছে, অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, এমনকি সেগুলো না থেকে যে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করে পরেরটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, গ্যাপের পরের অংশটা আরো বেশি গুরুত্বপূর্ণ আগেরটার থেকে, তাহলে সেখানে আমরা লেট অ্যালোন বসাই দেবো, অর্থাৎ ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড। বাংলাদেশ ক্রিকেট টিম প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছিল, অর্থাৎ হেরে গেছিল। লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল, অর্থাৎ ফাইনাল যেটা চিন্তা করা যায় না, তাহলে লেট অ্যালোন হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। I am trying to catch up on some sleep. I am trying to catch up on some sleep. You just turn off the TV. I am trying to catch up on some sleep. মানে আমি চেষ্টা করছি ঘুমানোর। You just turn off the TV. তোমার বরং টিভিটাকে বন্ধ করে দেওয়া ভালো। তাই হ্যাড বেটারটা কখন বসে একটু এই বিষয়টা বলি। যদি কখনো দেখে আমরা গ্যাপের আগা দিকে কি রয়েছে, সাবজেক্ট আছে এবং তারপরে V1 লাস্টে ফুল স্টপ। গ্যাপের আগা দিকে সাবজেক্ট, তারপরে V1 লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে কি বসাই দেব, আমরা হ্যাড বেটার বসাবো। আই এম ট্রাইং টু ক্যাচ আপ অন সাম স্লিপ, আমি কিছুটা ঘুমানোর চেষ্টা করছি। ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি, তোমার বরং টিভিটিকে বন্ধ করে দেওয়া ভালো। ড্যাশ আর দুটি গ্যাপ দেখতে পাচ্ছি, লাস্টে কোশ্চেন মার্ক। সি ইজ টল অ্যান্ড হ্যাজ ব্লন্ডি হেয়ার, সে লম্বা এবং তার রয়েছে কটা চুল। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, দুটি গ্যাপ থাকলে লাস্টে কোশ্চেন মার্ক থাকলে এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসাই দেব। অর্থাৎ আকার, আকৃতি, উচ্চতা, ওজন, কেমন অর্থে এই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এই শব্দটি ফ্রেজটি বসে। তো এখানে তার হচ্ছে হোয়াট ডাজ সি লুক লাইক, সে দেখতে কেমন। দেখতে বলতে এখানে তার উচ্চতাটা কেমন এর কথা বলা হচ্ছে। হোয়াট ডাজ সি লুক লাইক, সে দেখতে কেমন। সি ইজ টল, সে লম্বা, and has blonde hair, তার চুলগুলো কটা। Although Lalons are dash into a Hindu family, প্রিয় শিক্ষার্থী যদি আমরা গ্যাপের পূর্বে দেখি যে সাবজেক্ট রয়েছে, তারপরে রয়েছে প্লেস অথবা ডেট অথবা টাইম, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো, ওয়াজ বর্ন বসাই দেবো। তাহলে এখানে বসবে ওয়াজ বর্ন। কেন বসবে একটু অর্থটা খেয়াল করলেই আমরা সহজে বুঝতে পারি। Although Lalon Shah was born into a Hindu family, যদিও লালন শাহ একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, he grew up in a Muslim family, সে মুসলিম পরিবারে বড় হয়েছিল। এদিকে এখানে বোঝানো হয়েছে। Nowadays we cannot think of a single day without cell phones. আজকাল আমরা একটা সেলফোন ছাড়া কি একটা দিনের কথা চিন্তা করতে পারি না। But that was a time, but there was a time, এখানে হবে there. There দিয়ে মূলত স্থানকে বোঝানো হয়। একটু খেয়াল করে আমরা দেখি, Nowadays we cannot think of a single day without cell phones. আজকাল আমরা সেলফোন ছাড়া একটা দিনের কথা চিন্তা করতে পারি না। বাট কিন্তু, তার মানে উল্টো কথা বলবে, বাট দেয়ার ওয়াজ এ টাইম, কিন্তু সে একটা সময় ছিল, when even land phones were luxury, যেখানে ল্যান্ড ফোনসটা কি ছিল, লাক্সারি ছিল। মাই আন্ট ইজ shy by nature, আমার চাচি হচ্ছে স্বভাবের দিক থেকে একটু লাজুক বা ভীরু প্রকৃতির।
ইন সোশ্যাল গ্যাদারিং, সামাজিক গ্যাদারিংসের ক্ষেত্রে, জড়তার ক্ষেত্রে বা যেখানে জমায়েত থাকে সেখানে সি ড্যাশ স্টে অ্যালোন দেন ইন্টারাক্ট উইথ আদার্স। এখানে আমরা বসাবো উড রাদার। এই উড রাদার বিষয়টি বসার একটা সহজ পন্থা হলো, আমি তোমাদের একটা মেসেজ দিচ্ছি, খেয়াল করো। যদি এমনটি কখনো দেখো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে তারপরে ভি1, গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে কি রয়েছে ভি1 আছে এবং একটু পরে দ্যান শব্দটি আছে, তাহলে সেখানে কি হয়ে যাবে উড রাদার হয়ে যাবে। ইন সোশ্যাল গ্যাদারিং, সামাজিক যেখানে জড়তা থাকে, লোক থাকে, সি উড রাদার স্টে অ্যালোন, সে বরং একাকী থাকতে পছন্দ করে, দেন ইন্টারাক্ট উইথ আদার্স, অন্যের সাথে কথা বলা, কথোপকথন করে, এগুলোর থেকে সে বরং একা থাকতে কি করে, পছন্দ করে। This was a wonderful night. The sky was cloudless and full of stars. It was wonderful. এখানে আমরা বসাবো ইট। ইটটা মূলত সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে আমরা ট্রিট করতে পারি। আর এরপরে ভার্বটি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মতো হতে হবে। It was a wonderful night. এটা ছিল একটা চমৎকার রাত। The sky was cloudless. আকাশ ছিল মেঘহীন and full of stars, এবং তারকায় ভরপুর ছিল। If does follow traffic rules, you cannot drive as you like. যদি কখনো আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে তারপরে ভি1 আছে, লাস্টে ফুল স্টপ আছে, তাহলে সেখানে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসাবো। তো এখানে যেহেতু হ্যাভ টু আছে আর ইউর সাথে সেটি ম্যাচ করে, সঙ্গত হ্যাভ টু তে বাধ্যবাধকতা বোঝানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, তোমার ট্রাফিক রুলস ফলো করতে হবে। ইউ ক্যান নট ড্রাইভ, তুমি চালাতে পারো না অ্যাজ ইউ লাইক, তুমি যেরকম মনে করো সেভাবে তুমি গাড়ি চালাতে পারো না। এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। আমি আবার একটু তোমাদের গাধাতে বলি, অ্যাজ সুন অ্যাজ বসবে যদি আমরা দেখি গ্যাপের পূর্বে এবং পরে একই রকম টেন্স থাকে, একই ধরনের টেন্স থাকে, তাহলে সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো। হোয়াটস ডট ডট লাইক, এটি মূলত কেমন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ ব্যক্তির আচরণটা কেমন হবে, এই ধরনের ক্ষেত্রে বেশি দেখা যায়। হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচার কেমন? হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট, সে সুন্দর, সে ভালো, হ্যান্ডসাম বাট এ বিট স্ট্রিক্ট, কিন্তু সে একটু কঠোর। এরপর লেটার অন, লেটার অনটার ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্যাপের পূর্বে একটা নেগেটিভ বাক্যাংশ থাকে, এটা আমরা সবসময় খেয়াল করবো আর কি। আর হ্যাড বেটারটার ক্ষেত্রে যেটি হয় যে গ্যাপের পূর্বে সাবজেক্ট থাকে, তারপরে ভি1 থাকে, লাস্টে ফুল স্টপ থাকে। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি1, লাস্টে ফুল স্টপ, সেখানে আমরা কি বসাই দেবো? হ্যাড বেটার বসাই দেবো। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দুটি গ্যাপ থাকলে লাস্টে কোশ্চেন মার্ক, এবং আকার, আকৃতি, উচ্চতা, ওজন এগুলো বোঝালে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসাবো। যাই হোক প্রিয় শিক্ষা, আর অসবর্নটা জন্মগ্রহণ করার অর্থে গ্যাপের পূর্বে সাবজেক্ট, পরে যদি প্লেস, টাইম, ডেট থাকে তাহলে সেখানে অসবর্ন বসে যাবে। ডেটটা স্থানকে প্রকাশ করে থাকে। উড্রাদার ক্ষেত্রে আমরা যদি দেখবো গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে কোথাও, তারপরে ভি1 এবং তারপরে একটু পরে দ্যান কথাটি থাকে, সেখানে বসে উড্রাদার। ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভ টু বর্তমান সময়ে বাধ্যবাধকতা বোঝালে হ্যাভ টু বসে, গ্যাপের পূর্বে সাবজেক্ট থাকে, পরে থাকে ভি1। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বাক্যগুলো পূরণ করতে বলা হচ্ছে এই বক্স থেকে শব্দার্থ অথবা ফ্রেজ নিয়ে। তো এই বক্সটির মূলত এখানে দেওয়া থাকে, আমি আমাদের সুবিধাতে সাইডে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ ইন 1920 ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এমনটি দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, তারপরে ডেট অথবা প্লেস অথবা ইয়ার এমনটি থাকে, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? অসবর্ন। এই যে অসবর্ন দেখতে পাচ্ছ, এটি বসাই দেবো। তাই এখানে কি হবে? অসবর্ন হয়ে গেল। Does Professor Nathaniel Clitman does? Though he looks serious, he is an interesting psychologist and sleep researcher. যদি গ্যাপের পূর্বে এবং পরে দুটি গ্যাপ দেখতে পাই এবং লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে হোয়াটস ডাজ লুক লাইক এটি বসে। আর একটা আছে হোয়াটস লাইক। আর শিক্ষার্থীদের মাঝে এটা এবং এটি নিয়ে প্রায়শই ঝগড়া বা দ্বন্দ্ব দেখা যায়। আমি একটু ক্লিয়ার করি, হোয়াট ডাজ লুক লাইক এটা মূলত আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমন কেসের ক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে। আর হোয়াটস লাইকটা মূলত বসে তোমার কেমন অর্থ প্রকাশ পায়, কেমন। তাহলে এখানে দেখো হোয়াট ডাজ, এটা একটা বিষয়। তারপর আমরা এখান থেকে আরেকটি বিষয়ে একটু পরিষ্কার হবো, সেটি হলো এর ব্যবহার নিয়ে। ই নাম্বার এবং এখানে দুটি গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, আর বি নাম্বার দুটি গ্যাপ দেখতে পাচ্ছি। ড্যাশ মাদার্স লাভ,
It is incomparable. What's mother's love like? It is incomparable. It is incomparable. তো এখানে আমরা বসাবো হোয়াট ডাজ, এই যেটি রয়েছে এটি আমরা বসাবো বি নাম্বারে। কেন বসাবো সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি, শোনো। What does Professor Nathaniel Clitman look like? অর্থাৎ প্রফেসর ন্যাথানিয়েল ক্লিটম্যান কেমন, দো হি লুকস সিরিয়াস, যদিও সে খুব কঠিন মনে হচ্ছে দেখে, হি ইজ অ্যান ইন্টারেস্টিং সাইকোলজিস্ট, সে একটা মজাদায়ক মনোবিজ্ঞানী, অ্যান্ড স্লিপ রিসার্চার, সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী আর কি, একে বলা সাইকোলজিস্ট, আর সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান। তাহলে দুটি গ্যাপ যদি থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে এবং আকার আকৃতি উচ্চতা ওজন এমন কেস থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তবে এখানে আকার আকৃতি উচ্চতা ওজন এমনটি কিছুই বোঝানো হয়নি, এখানে প্রফেসর ন্যাথনাল ক্লিটম্যান কেমন প্রকৃতির মানুষ সেটিকে বোঝানো হয়েছে। দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেন বাঁশি বাজালো, ডাজ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল, দে গট ইনটু ইট। এখানে যদি আমরা দেখি কখনো যে গ্যাপের আগে অথবা পরে উভয় অংশে একই টেন্স থাকে, এটা একটা কেস, অথবা গ্যাপের পরে দুটি ক্লজ থাকে, দুটি ক্লজে একই টেন্সে থাকে, তাহলে সেখানে নর্মাল আমরা কি বসাই দেবো, অ্যাজ সুন অ্যাজ বসাই দেবো। এখানে হবে অ্যাজ সুন অ্যাজ। অর্থটা কি হচ্ছে একটু খেয়াল করি, বলছে দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ট্রেন বাঁশি বাজালো, অ্যাজ সুন অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসেল, যত শীঘ্রই যাত্রীরা বাঁশি শুনতে পেল, দে গট ইনটু ইট, তারা ট্রেনে উঠে পড়লো। This is very hot today. Moreover, load shedding is aggravating the situation. যদি গ্যাপের প্রথমে গ্যাপ দেখো এবং তারপরে বি ভার্ব থাকে নরমালি, সেখানে তাহলে ইট অথবা ডিয়ার বসে। তো এখানে আমরা দেখি ডিয়ার আছে কিনা, ডিয়ারও রয়েছে এখানে, এখন ইটও আছে। তো এক্ষেত্রে ডিয়ারটা মতো স্থানকে বোঝা, আর ইটটা তোমার স্থানকে সেভাবে প্রকাশ করা নয়। এটি তোমার বিভিন্ন বিশেষ করে তোমার প্রাণীর ক্ষেত্রে অথবা বস্তুর ক্ষেত্রে বা কোনো পরিস্থিতির ক্ষেত্রে এমনটি হতে পারে। যেমন দেখো দ্যাট ইজ ভেরি হট টুডে, এখানে আমরা বসাবো ইট ইজ ভেরি হট টুডে, আজ বেশ গরম, মোরোভার অধিকন্ত মানে গরমের বাইরেও, লোডশেডিং ইজ অ্যাগ্রিভেটিং দ্য সিচুয়েশন, অর্থাৎ লোডশেডিংটা কি করছে, অবস্থাকে আরো বেশি বিরক্তিকর করে তুলছে। ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, দুটি গ্যাপ রয়েছে, তার মানে এখানে হট ডাজ ডট ডট লুক লাইক অথবা হর্স লাইক, এখানে আমরা বসাবো হর্স লাইক। হর্স লাইকটা কেমন অর্থ প্রকাশ করে মূলত। হর্স মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসাটা কেমন। ইট ইজ ইনকম্পারেবল, এটা অতুলনীয়। হর্স মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসাটা কেমন, এটা গ্যাপে বসবে, ড্যাশে বসবে আর কি, আমি সাইডে বসাচ্ছি দেখো। ইট ইজ ইনকম্পারেবল, এটা কি, এটা অতুলনীয়। রনি হেজলফস ফাদার্স ইজ ভেরি সিক, রনি হেজলফের বাপ হচ্ছে বেশ অসুস্থ। দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, দেয়ার সিমস টু বি, there seems to be no hope of recovery. নর্মালি দেয়ারটা বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে থাকে দেখা যায়। তো there seems to be no hope of recovery, সেখানে আরোগ্য হওয়ার কোনো সুযোগ সেখানে বা সম্ভাবনা নেই বা আশা নেই। The sky is getting dark, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে। নাহিয়ান ড্যাশ ক্যারিয়ান, আমরা নাহিয়ানের বড় একটা কি, ছাতা নাও ভালো, বহন করা ভালো। এই হ্যাডবিটাটা কখন বসে সে বিষয়ে একটু বলি। বাক্যে যদি গ্যাপের পূর্বে দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে হ্যাডবিটার বসাই দেব। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক ড্যাশ রান, যেটা মানে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। যদি আমরা কখনো দেখি গ্যাপের পূর্বের অংশে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে অথবা নেগেটিভ থাকে, এটা একটা বিষয়। পাশাপাশি গ্যাপের পূর্বের অংশ যেটা থাকবে পরেরটা থেকে মূলত দুর্বল হবে। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তাহমিদ এত বেশি ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারে না। লেট অ্যালোন রান, আবার দৌড়ানো,
এটা ভাবাই যায় না বা চিন্তা করাই যায় না, এমন কেসের ক্ষেত্রে লেটার ব্যবহার করা হয়। আহসান ড্যাশ ওয়াক হোম দেন টেক এ রিক্সা। প্রিয় শিক্ষার্থী, আমরা উর্ধ্বধারটি কখন বসাবো? খুবই সহজ, একটু খেয়াল করো। যদি তোমরা দেখো গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে ভি1, গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে ভি1 এবং এই দেন নামক শব্দটা দেখতে পাবে, তখন সেখানে কি বসাই দেবে? উর্ধ্বধার বসাই দিবে। আর লাস্টে তো অবশ্যই ফুল স্টপ থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আহসান উড রাদার ওয়াক হোম, আর উড রাদারটা বসে দুটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে উড রাদারটি বসে। যেমন আহসান উড রাদার ওয়াক হোম দেন টেক এ রিক্সা, অর্থাৎ আহসান বাসায় যাবে হেঁটে, রিক্সা নেবে না, অর্থাৎ তার পছন্দ হচ্ছে হেঁটে যাওয়াটা। আহসান উড রাদার ওয়াক হোম, আহসান বাসায় যাবে হেঁটে, মানে রিক্সা না করে বরং বাসায় হেঁটে যাবে। দ্য রোড ইজ জ্যাম প্যাকড, এর কারণ হিসেবে দেখানো হয়েছে দ্য রোড ইজ জ্যাম প্যাকড, রাস্তা বেশ জ্যাম। দের যে চ্যারিটেবল ডিসপেন্সারি, সেখানে একটা বিনা চিকিৎসার ডিসপেন্সারি, মানে বিনা পয়সার, অর্থাৎ অবৈতনিক একটা ডিসপেন্সারি আছে ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়ায়। নান ড্যাশ পে ফর দ্য সার্ভিস, নান হ্যাজ টু পে। নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, অর্থাৎ কাউকে এই জন্য টাকা মানে সার্ভিসের জন্য টাকা পরিশোধ করতে হয় না। এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্স থেকে সঠিক শব্দ বা ফ্রেজ নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। পরীক্ষা শুধু তোমরা উত্তর লিখবে, পুরো বক্তব্য, পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। আর এই যে তোমার টেবিলটি, এটা উপরে দেওয়া থাকে, আমি আমার সুবিধাতে ডান পাশে নিয়েছি। বেগিং ইজ কোয়াইট ডিসগ্রেসফুল, অর্থাৎ ভিক্ষা করাটা সম্পূর্ণ কি? অসম্মানের। আই থিঙ্ক, আমি মনে করি, হি নোজ, সে জানে, ইট ভেরি ওয়েল। আই থিঙ্ক হি নোজ ইট ভেরি ওয়েল, সে, আমি জানি সেটা ভালোভাবে জানে। হি ডাজ স্টার দেন ডু শো, এখানে উড রাদার হবে। কখন উড রাদার হবে সেটি আমরা কিভাবে বুঝবো? যদি তোমরা দেখো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে, তারপরে ভি1 আছে এবং একটু পরে দেন আছে, তাহলে সেখানে হয়ে যাবে উড রাদার। হি উড রাদার স্টার দেন ডু শো, সে না খেয়ে মারা যাবে, তবু কি করবে না? ভিক্ষা করবে না। হি উড রাদার স্টার, স্টার হচ্ছে না খেয়ে মারা যাওয়া, অনাহারে থাকা, স্টার। হি উড রাদার স্টার দেন ডু শো, সে মারা যাবে অর্থাৎ অনাহারে থাকবে, তবু কি করবে না? ভিক্ষা করবে না। উই ডাজ স্টপ কাটিং ডাউন ট্রিজ, এখানে হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেখানে হয় হ্যাজ টু, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে সেখানে হবে হ্যাভ টু। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অতএব এখানে কি হবে? হ্যাভ টু হবে। We have to stop cutting down trees. Deforestation is detrimental to environment, অর্থাৎ ডিফরেশন বন উজাড় বা বন ধ্বংস পরিবেশের জন্য ক্ষতিকর। ডিট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর। ড্যাশ হি ড্যাশ হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, এখানে যদি আমরা দেখি দুটি গ্যাপ রয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা হর্স লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হয়। আর এখানে শিক্ষার্থীরা প্রায়শই দেখা যায় ঝামেলায় পড়ে যায়। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে হর্স লাইকটা কখন বলবে? যদি তুমি দেখো সেখানে ব্যক্তির আচরণ অথবা কেমন অর্থ প্রকাশ পায়, তাহলে সেখানে হর্স লাইক বসাবো। আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা কোথায় বসাবো? যখন আকার, আকৃতি, উচ্চতা, ওজন এমনের কোনো একটি বোঝাবে, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। এখানে সি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো হর্স লাইক। কেন বসাবো সেটা একটু খেয়াল করো। হর্স হর্স লাইক, অর্থাৎ সে কেমন,
হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, সে বন্ধুভাবাপন্ন অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, এবং সে তোমাকে সাহায্য করতে পারে। এখানে তার ব্যবহারটা মূলত ফোকাস করা হয়েছে হোয়াটস হি লাইক, আর হোয়াটস লাইকটা মূলত দেখা যায় ব্যক্তির আচরণের ক্ষেত্রে বেশি প্রতিফলিত হয়। দ্যাট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, সো ই শুড অলওয়েজ টেক কেয়ার অফ হেলথ। এখানে হবে ইট। ইটটা কখন বসে সে বিষয়ে একটু বলে শোনো। তাহলে বাক্যের শুরুতে মূলত গ্যাপ থাকতে পারে এখানে, আর এটা মূলত বস্তু বা প্রাণীর ক্ষেত্রে বসে থাকে বা সিচুয়েশনের ক্ষেত্রে বসতে পারে। ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, হারানো স্বাস্থ্যকে ফিরে পাওয়া বেশ কঠিন। সো ইউ শুড অলওয়েজ টেক কেয়ার অফ হেলথ, তাই আমাদের উচিত সবসময় স্বাস্থ্যের কিনা যত্ন নেওয়া। দ্যাটস ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, এখানে আমরা বসাবো ডিয়ার। ডিয়ারটা মূলত বাক্যের শুরুতে বা শেষে থাকতে পারে এবং এটা স্থানকে ফোকাস করতে পারে। দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়। দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ, নদী আমাদের অনেক উপায়ে কি উপকারী। দ্য রিভার ইজ ইউজফুল, নদী হচ্ছে উপকারী, টু আস আমাদের কাছে, ইন মেনি ওয়েজ বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে। হ্যাভ ইউ সিন এ ক্যামেল, তুমি কি একটা ক্যামেল উট দেখেছো? এখানে দুটি গ্যাপ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, যদি দুটি গ্যাপ দেওয়া থাকে এবং সেখানে আকার আকৃতি উচ্চতা এমন থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর এখানে সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গল নাম্বার হবে। হোয়াট ডাজ ইট লুক লাইক। অর্থটা কেমন হচ্ছে খেয়াল করো, যে হ্যাভ ইউ সিন এ ক্যামেল, তোমরা কি কখনো একটা উট দেখেছো? তোমরা কি একটা উট দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন, মানে এটা আকার আকৃতি উচ্চতা, এর আকার আকৃতি অথবা উচ্চতার কথা বলা হচ্ছে, এটা কেমন। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াজ ইন বাংলা, সে তার আইডিয়াটা বাংলাতেই বলতে পারে না। দ্যাটস ইন ইংলিশ, লেট অ্যালোন ইংলিশ। এই লেট অ্যালোনটি কখন বুঝবে সেটা হচ্ছে আমি একটু বলি, খেয়াল করো। যদি এমন দেখো যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইন্ড নট রয়েছে এবং গ্যাপের আগাদিকের যে অংশটা এবং পরের যে অংশটা, আগের অংশটা নর্মালি দুর্বল হবে পরেরটা থেকে। তো হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াজ ইন বাংলা, সে তার ধারণা তা বাংলাতেই ব্যক্ত করতে পারে না। লেট অ্যালোন ইন ইংলিশ, আবার ইংলিশে আই জাস্ট টেক এ কফি ইন লিউ অফ টি বাট লাইক বোথ অফ দেম। এখানে হবে হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। এটি মূলত গ্যাপের আগাদিকে যদি সাবজেক্ট থাকে এবং পরে ভি1 থাকে, লাস্টে ফুল স্টপ। গ্যাপের আগাদিকে সাবজেক্ট, লাস্টে ভি1 আর সবশেষে ফুল স্টপ এমন থাকলে সেখানে আমরা হ্যাড বেটার বসাবো। এর অর্থ হচ্ছে বরং ভালো। আই হ্যাড বেটার টেক কফি ইন লিউ অফ টি, চা খাওয়ার পরিবর্তে কফি খাওয়াটা আমার জন্য বরং ভালো। বাট আই লাইক বোথ অফ দেম, কিন্তু আমি তাদের উভয়টাই পছন্দ করি। ওই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম দ্যাট দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এখানে হবে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজটা মূলত বসে গ্যাপের উভয় পাশে যদি একই টেন্স থাকে, গ্যাপের উভয় পাশে যদি একই টেন্স থাকে সেখানে আমরা কি বসাই দেবো? অ্যাজ সুন অ্যাজ, এটি বসাই দেবো। ওই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই, দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যত দ্রুত দুর্ঘটনাটি ঘটেছিল, সংঘটিত হয়ে যত দ্রুত আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম। রবার্ট হেরিক ওয়াজ এ পোয়েট, রবার্ট হেরিক ছিলেন একজন কবি অ্যান্ড এ ক্লার্জিম্যান, যাজক। হি ডাস ইন লন্ডন, হি ওয়াজ বর্ন ইন লন্ডন, এখানে হবে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কখন হয়? যদি তোমরা দেখো গ্যাপের আগাদিকে সাবজেক্ট আছে এবং তারপরে প্লেস অথবা টাইম অথবা ডেট, গ্যাপের পরে গ্যাপের আগাদিকে সাবজেক্ট, তারপরে প্লেস অথবা ডেট অথবা ইয়ার এমন থাকে, তাহলে সেখানে বসাই দেবো ওয়াজ বর্ন। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের স্পেশাল সেন্টেন্সেস। বাক্যগুলো পূরণ করো উইথ সুইটেবল ফ্রেজেস, উপযুক্ত ফ্রেজ দিয়ে আর ওয়ার্ডস অথবা শব্দ দিয়ে গিভেন ইন দ্য বক্স, এই যে বক্সে যেগুলো আছে তার উপযুক্ত শব্দ দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অধিকাংশই বাচ্চারা মানে মজা প্রেমী, মজাটাকে পছন্দ করে বেশি তারা। দে ড্যাশ প্লে দেন স্টাডি, দে ড্যাশ প্লে দেন স্টাডি। প্রিয় শিক্ষার্থী, উড রাদার এখানে বসবে। কখন বসবে উড রাদার সে বিষয়টা একটু বলি। যদি তোমরা দেখো যে গ্যাপের আগে সাবজেক্ট আছে এবং তারপরে ভি1 আছে, গ্যাপের আগে সাবজেক্ট তারপরে ভি1 এবং তারপরে বা একটু পরে এই দেন নামক শব্দটা থাকবে, এটা দেখে তোমরা খুব সহজেই কি বসাই দিবে? ওখানে উড রাদার এটা বসাই দিবে।
বাস। উড রাদার হচ্ছে তোমার দুটির মধ্যে কোনো একটিকে বেশি পছন্দ করার ক্ষেত্রে উড রাদারটি ব্যবহৃত হয়ে থাকে। দেখো, দে উড রাদার প্লে দ্যান স্টাডি, তারা পড়াশোনা থেকে খেলাধুলাটাকে বেশি পছন্দ করে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই হর্স লাইক এবং হট ডাজ লুক লাইক এটা নিয়ে ঝামেলা পাকে। একটা হচ্ছে হর্স লাইক আর একটা হচ্ছে হট ডাজ ডট ডট লুক লাইক। আর কখন কোনটা বুঝবে? হর্স লাইকটা মূলত তোমার ব্যক্তির আচরণ কেমন এমন ফোকাস করে, আর সর্বোপরি এই হর্স লাইক দিয়ে কেমন অর্থ প্রকাশ পায়। আর হট ডাজ ডট ডট লুক লাইক দিয়ে আকার, আকৃতি, উচ্চতা, ওজন এই বিষয়গুলিকে ফোকাস করা হয়। আর এই দুটার ক্ষেত্রে কিন্তু দুটি গ্যাপ থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, অর্থাৎ হর্স দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা কেমন। তো এখানে আমরা এটা বসাই দেব। আর যেহেতু বাক্যের শুরু, এই কারণে ডবলটা বড় হতে হবে। হর্স দ্য ওয়েদার লাইক টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা কেমন। বাস। তাহলে এখানে যদি দুটি গ্যাপ থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি বসাবো এখানে? হোয়াটস ডট ডট লাইক, এবং এর পুরো অর্থটা হবে কেমন। রানী ইজ অ্যান এক্সামিন, রানী একজন পরীক্ষার্থী। সি ড্যাশ স্টাডি আ লট টু মেক এ গুড রেজাল্ট। রানী একজন পরীক্ষার্থী। এখন দেখো, গ্যাপের পূর্বে যদি সাবজেক্ট থাকে এবং তারপরে V1 আর সবশেষে ফুল স্টপ, তাহলে এখানে হ্যাজ টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসানো যাবে। তাহলে এখানে আমরা কি বসাই দেব? হ্যাজ টু। সি হ্যাজ টু স্টাডি আ লট, তাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ। আই হ্যাভ বিন সাফারিং, আমি ভুগতেছি, কষ্ট পাচ্ছি, ফ্রম কোল্ড অ্যান্ড কফ, ঠান্ডাতে। আই ক্যান্ট স্পিক ক্লিয়ারলি, আমি পরিষ্কার করে কি করতে পারি না, কথা বলতে পারি না। ড্যাশ সিং, এখানে লেট অ্যালোন হবে। লেট অ্যালোনটি কখন হয় একটি বিষয়ে বলি। সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এখানে থাকে, এবং এই গ্যাপের আগে এবং পরে, গ্যাপের আগে যে অংশটা থাকে সে তুলনামূলকভাবে ইজি হয় পরে যে অংশটা থাকে তার থেকে, অর্থাৎ পরেরটা বেশি ডিমান্ডেবল হয়। একটু খেয়াল করি, আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি পরিষ্কার কথা বলতে পারি না। লেট অ্যালোন সিং, আবার গান গাওয়া, গান গাওয়া আরও কঠিন, আমি পরিষ্কার কথা বলতেই পারি না। তাহলে লেট অ্যালোনটা কখন বসাবো? যখন দেখবো আমরা যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট রয়েছে এবং গ্যাপের আগে এবং পরে যে শব্দ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আগেরটা নর্মালি একটু ইজি, পরেরটার থেকে আর কি। There seems to be a crowd on the road, let's go and see, এখানে আমরা বসাবো ইট। ইটটা কখন বসে? বাক্যের শুরুতে, নর্মালি সাবজেক্টের ক্ষেত্রে এটি বসে এবং কখনো কখনো অবজেক্ট সেশনে বসে। আর এটি মূলত প্রাণী, বস্তু এদের ক্ষেত্রে দেখা যায়। ইট সিমস টু বি এ ক্রাউড, ইট সিমস টু বি এ ক্রাউড, এটা মনে হয় একটা জনতা, অন দ্য রোড, রাস্তায়। লেটস গো, চলো যাই, অ্যান্ড সি, দেখি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা ছিলেন। সি ড্যাশ ইন ইটালি, যদি আমরা দেখি গ্যাপের পরে সাবজেক্ট রয়েছে এবং গ্যাপের পরে ডেট, প্লেস, ইয়ার, ডেট, প্লেস, ইয়ার এগুলো থাকে, তাহলে সেখানে নর্মালি অজবর্ন বসে, জন্মগ্রহণ করার অর্থে অজবর্ন শব্দটি ব্যবহৃত হয়। সি ওয়াজ বর্ন ইন ইটালি, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা ছিলেন এবং সি ওয়াজ বর্ন ইন ইটালি, এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল? ইতালিতে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ ফ্রম বিলো, ইট লুকস লাইক এ বার্ড। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ ড্যাশ ফ্রম বিলো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দুটি গ্যাপ রয়েছে আর কি। তাহলে এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাই দেব, আর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। আর যেহেতু বাক্যের শুরুতে হোয়াট ডাজ বসে, এখানে ডব্লিউটা ক্যাপিটাল হয়ে যাবে। হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং অ্যাবাভ look like, what does a plane flying above look like from below, এখানে হবে look like। from below it looks like a bird, এটাকে একটা পাখির মতো দেখায়। বলছে what does a plane flying above dash from below, নিচ থেকে উপর দিকে যখন একটা উড়ে আর কি,
প্লেন উড়ে তখন দেখতে কেমন মনে হয়? ইট লুকস লাইক এ বার্ড, এটা একটা পাখির মতো দেখায়। ইট ইজ এ কোল্ড ডে, এটা একটা ঠান্ডা দিন। ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। এখানে আর বসবে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজটি কখন বসে সে বিষয়টি বলি। যখন তোমরা দেখবে যে দুটি ক্লজ একই টেন্সে রয়েছে, এই গ্যাপটি মাঝখানেও থাকতে পারে আবার শুরুতেও থাকতে পারে। যদি শুরুতে থাকে তাহলে পরে দুটি টেন্স থাকে এবং দুটি টেন্সে একই টেন্সে হয়, অর্থাৎ দুটি যে ক্লজ থাকে একই টেন্সে হয়। দি সান রাইজেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কি বসবো আমরা? অ্যাজ সুন অ্যাজ। অর্থটা কি দেওয়া সেটা খেয়াল করো। আর যেহেতু ব্যাখ্যার শুরুতে এই কারণে এটা বড় হতে হয়ে যাবে। যত শীঘ্রই সূর্য উদিত হয়, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, তত দ্রুতই কুয়াশা কি হয়? অদৃশ্য হয়ে যায়। There is a lack of communication. They don't understand the problem at all. এখানে আমরা বসাবো দেয়ার। দেয়ারটা মূলত ব্যাখ্যার শুরুতে যদি গ্যাপ থাকে এবং তারপরে বি ভার্ব প্লেসকে ফোকাস করে তাহলে নরমালি দেখা যায় দেয়ার বসে। দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, সেখানে একটা যোগাযোগের ঘাটতি রয়েছে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, তারা আদৌ সমস্যাটি বুঝতে পারে না। ড্যাশ গো হোম, ইটস গেটিং ডার্ক। যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ। গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে ভি1 বাক্যের শেষে ফুল স্টপ, তাহলে ওখানে আমরা কি বসাই দেব? হ্যাড বেটার। হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। উই হ্যাড বেটার গো হোম, আমাদের বরং বাসায় যাওয়া ভালো। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদের বরং বাসায় চলে যাওয়া ভালো। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। আমি আবারও তোমাদের গাথাটা একটু বলি। উদ্গাতাটি কখন বসবে? যদি আমরা দেখি যে গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং তারপরে দেন নামক শব্দটা রয়েছে এবং গ্যাপের পরে ভি1 আছে, তাহলে সেখানে উদ্গাতা বসাই দেব। হোয়াটস লাইক, এই হোয়াটস ডট ডট লাইক এই ফ্রেজটির অর্থ হচ্ছে কেমন। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকে আবহাওয়াটা কেমন। তারপরে হ্যাজ টু, মূলত আমরা দেখতে পাবো যে গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং তারপরে ভি1 এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখা যায় হ্যাজ টু বসে। এরপর লেটার। লেটারটা হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। যদি আমরা দেখি যে গ্যাপের আগের অংশে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে এবং এই গ্যাপের আগের যে শব্দটি এবং পরে যে শব্দটি, আগের শব্দটি তুলনামূলকভাবে কম মূল্যের হয় বা কম কঠিন হয় পরেরটি থেকে। ইটটা মূলত সাবজেক্টের জায়গাতে বসে অথবা অবজেক্ট প্লেসে বসতে পারে, আর ইটটা প্রাণী, বস্তু এদের ক্ষেত্রে নর্মালি বসে থাকে। তারপরে হচ্ছে ওয়াজ বর্ন, এটা জন্মগ্রহণ করার অর্থে বসে। এটা কখন বসাবো? যদি আমাদের গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে এবং তারপরে ডেট, প্লেস, ইয়ার যে কোনো একটি রয়েছে তাহলে সেখানে ওয়াজ বর্ন বসবে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটা আকার, আকৃতি, উচ্চতা দেখতে কেমন, সেক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক বসে এবং দুটি গ্যাপ থাকে, মাঝখানে থার্ড পারসন নাম্বার থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। অ্যাজ সুন অ্যাজ তোমার দেখা যায় যে দুটি ক্লজ থাকে এবং দুটি ক্লজে একই টেন্সে হয়। দিয়ে বাক্যের শুরুতে নর্মালি বসে, কখনো কখনো অবজেক্টের শেষানো বসে। আর হ্যাড বেটার হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট থাকে তারপরে ভি1 থাকে, এতটুকু যদি মিলে যায় লাস্টে ফুল স্টপ তাহলে সেখানে আমরা হ্যাড বেটার বসাবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস আর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে উপযুক্ত ফ্রেজ দিয়ে অথবা শব্দ দিয়ে, যেটা বক্সে দেওয়া আছে। সেলেন ইজ এ পোর স্টুডেন্ট, সেলেন একটা গরিব শিক্ষার্থী স্টুডেন্ট। সি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন, সে একটা সেলফোন কিনতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ। যদি আমরা দেখি সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট অথবা মে নট অথবা মাইট নট থাকে এবং গ্যাপের আগের যে নাউনটি রয়েছে পরের নাউনটির থেকে কম মূল্যের হয়, তাহলে সেখানে আমরা লেট অ্যালোন বসাই দেব। লেট অ্যালোনের বাংলা অর্থ হচ্ছে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি। আমরা যদি দেখি যে গ্যাপের সাবজেক্টের পরে রয়েছে, আমরা যদি দেখি যে গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, গ্যাপের পূর্বে সাবজেক্ট তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? হ্যাড বেটার বসাই দেবো। এর অর্থটা কি হবে? ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার বরং তাড়াতাড়ি ত্যাগ করা দরকার, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, তোমার ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি ছেড়ে চলে যাওয়া দরকার। This is many years since we first met. How time does fly. যদি আমরা দেখি সিন্স এর আগের অংশ
অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এখানে। তো এখানে আসলে মূলত ইটটি বসবে আর কি। ইটটি দেখা যায় তোমার বাক্যের শুরুতে গ্যাপ থাকে এবং সেখানে আর ইটটি বসে থাকে তোমার নর্মালি বস্তুর পরিবর্তে বা প্রাণীর পরিবর্তে কখনো কখনো সিচুয়েশনটাকে ফোকাস করে। ইট ইজ টাইমকে ফোকাস করতে পারে। ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর পার হলো, সিন্স উই ফার্স্ট মেট, যখন আমরা প্রথমে সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, টাইম কত দ্রুত চলে যায়। তো লিকটা কোথায় বসবে, যদি আমরা গ্যাপে একদম বাক্যের শুরুতে দেখি গ্যাপ রয়েছে, তারপরে বি ভার্ব রয়েছে, লাস্টে ফুল স্টপ এমন কেসের ক্ষেত্রে হতে পারে। এখানে বি ভার্ব, অ্যামিজার, ওয়াজার যেগুলো থাকতে পারে, মূল ভার্বও থাকতে পারে। অর্থাৎ মূলত বাক্যের শুরুতে বা শেষে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ইট কথাটি আসতে পারে। আর এটি প্রাণী বা বস্তু বা টাইম এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বসে থাকে। হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া দরকার। দ্যাটস পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব। এখানে অর্থটাকে ফোকাস করতে হবে আর কি। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। We thus develop our humanity than observe হরতাল and strike. We would rather, এখানে would rather কখন বুঝবে একটু মনোযোগ দাও। গ্যাপের পূর্বে যদি আমরা দেখি যে সাবজেক্ট রয়েছে, তারপরে V1 এবং একটু পরে than নামক শব্দটি থাকে, তাহলে সেই জায়গাতে আমরা কি বসাই দেব, would rather বসাই দেব। তো would rather কখন বসে, নর্মালি তোমার দুটি বিষয়ের ক্ষেত্রে একটিকে অধিকতর পছন্দ করা ক্ষেত্রে would ratherটি ব্যবহৃত হয়। যেমন we would rather develop our humanity, আমরা বরং কি করব, আমাদের মানবতা যেটা সেটাকে উন্নত করব, দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক, হরতাল এবং স্ট্রাইক, অর্থাৎ ধর্মঘটের না দেখিয়ে আমরা মানবতার বিষয়টিকে বেশি উন্নত করব আর কি। রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, রবার্ট ব্রাউনিং হচ্ছে আমার প্রিয় একজন কবি। হি ড্যাশ ইন 1812, যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট রয়েছে, তারপরে ডেট, প্লেস, ইয়ার যে কোনো একটি থাকে, তাহলে সেখানে ওয়াজ বর্ন বসাই দেব। He was born in 1812, তিনি 1812 সালে জন্মগ্রহণ করেছিলেন। There was a pandemic all over the world in 2020 and 2021. এখানে হবে dear, dearটা নরমালি বাক্যের শুরুতে গ্যাপ থাকে এবং তারপরে বিভার দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে, আর dear দিয়ে মূলত স্থানকে প্রকাশ করা হয়। There was a pandemic all over the world, সেখানে একটা মহামারী ছিল সারা বিশ্বে 2020 এবং 2021 সালে। A good citizen does perform a lot of things. A good citizen does perform a lot of things. এখানে যদি আমরা দেখি যে গ্যাপের পূর্বে রয়েছে সাবজেক্ট, তারপরে V1 এবং লাস্টে ফুল স্টপ। গ্যাপের পূর্বে সাবজেক্ট, তারপরে V1 লাস্টে ফুল স্টপ। এবং প্রেজেন্ট ইনডিফিনিট যেটা রয়েছে তাহলে সেখানে আমরা বসাবো হ্যাজ টু। অবশ্যই সাবজেক্টের থার্ড পারসন কি হতে হয়, প্লুরাল নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস, অর্থাৎ একজন আদর্শ নাগরিককে পারফর্ম করতে হয়, কাজ করতে হয়, লট অফ থিংস, অনেক কাজ করতে হয়। That's the national flower of Bangladesh dash. That's honesty dash. It is the best quality of life. প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটি তোমাদের প্রায়শই জিজ্ঞাসা করতে শোনা যায় যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হর্স লাইক কখন কোনটি বসাবো। এখানেও দুটি গ্যাপ থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। এখানেও দুটি গ্যাপ থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে। এই বিষয়টি বোঝার উপায় কি? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক যেখানে বসে সেটি হলো মূলত যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটির আকার, আকৃতি, উচ্চতা, ওজন কেমন, এটার ক্ষেত্রে বসে। আর ওয়ার্ডস লাইকটা মূলত দেখা যায় যে তোমার ব্যক্তির আচরণটাকে প্রকাশ করে এবং কেমন অর্থ প্রকাশ পায়। এখানে দেখো দ্যাটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকাটা দেখতে কেমন, তার আকার আকৃতির কথা বলা হচ্ছে। সঙ্গত কারণে এখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইকটিকে বসাই দেব। আর যেহেতু বাক্যের শুরুতে এটা আসছে এই কারণে ডবলটা ক্যাপিটাল হবে। হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। What does the national flower of Bangladesh look like? বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন? What's তারপর ড্যাশ অনেস্টি ড্যাশ ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে জীবনের সবচেয়ে ভালো কোয়ালিটি, অর্থাৎ একটা আচরণের বৈশিষ্ট্য। এখানে আমরা কি বসাই দেবো, ওয়ার্ডস, এটা বসাই দেব। যেহেতু বাক্য শুরুতে আছে এই কারণে ডবলটা বড় হাতের হবে, আর সব শেষে হবে লাইফ।
হোয়াটস অনেস্টি লাইক, অর্থাৎ সততা কেমন? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ, এটা হচ্ছে জীবনের সবচেয়ে ভালো কোয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেসটি। তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আবার একটা আমরা দেখে নিই আসলে এই জিনিসটা কত সহজে আয়ত্তে আনা যায়। লেট লাইনটি কখন বসাবো আমরা? যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট থাকে এবং গ্যাপের আগের অংশে যে নাউনটি রয়েছে এবং পরে যে নাউনটি আছে, আগের নাউনটির তুলনামূলক মূল্যটা পরেরটার চেয়ে কম হবে, এমন কেসের ক্ষেত্রে আমরা লেট অ্যালোনটি বসাবো। এরপরে হ্যাড বেটার কখন বসাবো? যদি আমরা দেখি গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে এবং তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, গ্যাপের আগা দিকে সাবজেক্ট তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ অর্থ যে নাও বুঝি সেক্ষেত্রে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তারপরে ইটটা মূলত দেখা যায় যে বাক্যের শুরুতেই থাকে গ্যাপ এবং এরপরে বিভাগ থাকে অধিকাংশ ক্ষেত্রে, মেন ভাবও থাকতে পারে আর কখনো কখনো শেষেও গ্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে একটি বসে। আর একটি মূলত প্রাণী বা বস্তুর ক্ষেত্রে বসে থাকে, কখনো কখনো সময়কেও ফোকাস করে থাকে। অ্যাজ সুন এর ক্ষেত্রে যেটি দেখা যায় এখানে যে জিনিসটি হয়েছে আর কি অর্থজনিত কারণে এটি হয়েছে যে হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার বাসায় যাওয়া প্রয়োজন যত দ্রুত সম্ভব। হয়তো কোনো বিশেষ তার মা যেহেতু অসুস্থ এই কারণে তার যত দ্রুত সম্ভব বাসায় যাওয়া প্রয়োজন। উড্ডয়নের ক্ষেত্রে যেটি হয় গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে তারপরে ভি1 থাকে এবং একটি পরে দেন নামক শব্দটি থাকে, তখন সেখানে উড্ডয়নের বসে আর কি। আর অজবর্নটা দেখা যায় যে গ্যাপের আগা দিকে সাবজেক্ট থাকে তারপরে ডেট, প্লেস বা ইয়ার থাকে, এটা দেখা অজবর্ন বসানো হয়। আর ডিয়ারটা বাক্যের শুরুতে গ্যাপ থাকে এরপরে বিভাগ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটা বসাবো এবং সেটা স্থানকে প্রকাশ করতে পারি। আর হ্যাজ টুটা মূলত তোমার গ্যাপের আগা দিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে এবং তারপরে ভি1 লাস্টে ফুল স্টপ, এমন কেসের ক্ষেত্রে হ্যাজ টু বসে। এই হচ্ছে আমাদের। তারপরে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যদি আকার আকৃতি সাবজেক্টের আকার আকৃতি উচ্চতা ওজন এমন প্রকাশ করে এবং যদি গ্যাপ থাকে লাস্টে কোশ্চেন মার্ক থাকে সেখানে তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসবে। আর ওয়ার্ডস লাইক হচ্ছে কেমন অর্থ প্রকাশ করতে ওয়ার্ডস লাইক বসে, এখন দুটি গ্যাপ থাকে। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের স্পেশাল ফ্রেজেস, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।